বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না। এই গুষ্টি মারছে কেডারে, ও দেখি ওমর অন ফায়ার রে বাকি 63 জেলা থেকে বয়কট কইরা দিতাছে। মানে তুমি কি হেডামালা পাবলিক ভাই, তুমি পুরা বাকি 63 জেলা থেকে ভাই ওমর রে বয়কট কইরা দিতাছো। দেশ কি তোমার বাপের নাকি ভাই, নাকি তুমি দেশের আব্বা, কোনটা ভাই আমার একটু জানাবা। ওকে, তোমাদের আমি বিষয়টা আসলে শর্টকাট আগে বুঝাই। ওমর অন ফায়ার আর থটস অফ বিলাল এই দুইজনকে নিয়ে আজকের এই ভিডিওর মূল পয়েন্টটা। সর্বপ্রথম বইলা নেই, যেটা সত্য কথা সেটা বলতেই হইব। থটস অফ বিলাল ও মানুষকে হেল্প করে, যাই হোক 2 টাকা 4 টাকা 5 টাকা যাই পারে মানুষকে হেল্প করে, এটা ওর ভালো দিক। তাই বলে কেউ যে আর হেল্প করে না ও একাই করে তেমন কিন্তু না। আবার 2 নাম্বার পয়েন্ট, ওর তো হেডাম বুঝাই অ্যাটিটিউড ভাই। ওর কাছে গেলে তোমরা ওর শরীর দিয়ে পারফিউমের বাসনা না পাইলেও, ঘামের বাসনা না পাইলেও ওর শরীর দিয়ে তোমরা ভাই অহংকারের বাসনা ঠিকই পাবা। না আমার কথা সবই ঠিক আছে, আমি মূলত অনলাইনে স্ক্রল করতেছিলাম, তখন একটা ভিডিও সামনে আসে। ভিডিওটা আসলে এই যে এইটা। উমরের ফ্যান ফলোয়াররা চিন্তাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন, যেখানে উমরের কি দোষ। একজন সাবস্ক্রাইবার, সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না, আমার ভাই, তাহলে ভাই যে চিন্তাই করলো, মানবিক কাজে কাজ করতে গিয়া চিন্তায় কি করছে সেটাও বলি, এবং এটার দায় কে নিবে। মানে ভাই তোর মাথায় যে সমস্যা এটা সবাই জানে, তুই আর কত প্রমাণ দিবি যে তোর মাথায় গোবর আছে ভাই। প্রথম কথা, যখন টিকটকার কোন একটা জেলায় যায়, ওই জেলার পোলা পান যে ওই টিকটকার রে থাপড়ায়, এটার রেকর্ড কিন্তু অনেক আগে থেকেই আছে। 2 নাম্বার কথা, তুই অনলাইনে লাখ লাখ মানুষের সামনে এসে ওপেনলি বলতাছ যে ওমর অন ফায়ার নাকি অডিয়েন্স রে লুলায় দিছে তোর এইরকম কাহিনী করার লাগে। এই বেটা, তোর কাছে কি কোনো প্রমাণ আছে ওমর অন ফায়ার দিছে? আর ওর কি খায়া দেয় কাম নাই? তোর নাকাল ব্রেনলেস মানুষের হাতে এই কাহিনী করবার যাবো? আর হুল আমার একটা কথা বলি যে এটার দায় ভার কেরা নিব? ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার চিন্তাই করলো, এটার দায় ভার কেরা নিব? আরে ভাই তোর মাথায় কি আসলেই গোবর নাই? মানে ভাই আমরা অনলাইনের কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কন্টেন্ট কম বেশি সবাই দেখে, ভালো মানুষ, খারাপ মানুষ, চোর মানুষ, বাটপার মানুষ সবাই দেখে। নাকি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবার কন্টেন্ট মানুষ দেখে আর তোর কন্টেন্ট গরু ছাগলে দেখে? কোনটা রে? এখন একটা চোর একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে, সে চুরি করলো, এখন সেই কন্টেন্ট ক্রিয়েটরের উপরে দায় চাপিয়ে দিলে কি হইলো নাকি রে? বেটা, কন্টেন্ট ক্রিয়েটর কি কইছিল ওই চোর চুরি করার লেগা? যেমন ধর আমাদের মেসি, হ্যাঁ ফুটবল খেলে মেসি, মেসির জার্সি পরে অনেকে চুরি করতে যায়, ধরা খাইছে। এখন কি সেই চুরির দায় তুই মেসি রে দিবি? তুই তো বেটা গবেট, মনে হয় চুরির দায় তুই মেসি রেই দিতি। মানে ভাই তুই কিন্তু বেশি বেশি করতাস, এখন সত্যি কথাই বেশি বেশি করতাস। হ্যাঁ ঠিক আছে, মানুষকে হেল্প করস ভাই, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি নিজেও বলি। কিন্তু শো অফ করা, অ্যাটিটিউড দেখানো, তারপরে এই মিথ্যা কথা বলা, মানুষের পিছনে লাগা, এইগুলা কি রে? আর নিজেরা তো টিকটকারদের আব্বাই বানিয়ে রাখছা, তোরে আর কি কমু ভাই? তোর থেকে কত বড় বড় টিকটকাররা কত জেলায় যায় থাপ্পড় টাপ্পড় খায় সোজা হয়ে গেছে গা ভাই। যাই হোক, এখন একটা ছোট স্পন্সর আছে, এটা পুরোটাই স্কিপ করো, দেখার কোনো দরকার নাই, কেটে মেন ভিডিওতে আসো। আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, পিএসজি এবং সিরিয়ায় অফিসিয়ালি অংশীদার, যেখানে আপনি ক্রিকেট দেখে সহজে অর্থ উপার্জন করতে পারেন। ফুটবল, টেনিস, তাদের স্কোর পূর্বাভাস দিয়ে লাইভ ম্যাচ এবং আইফোন, ল্যাপটপ এবং নতুন পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। এতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল এবং ওভার 21, আরো আকর্ষণীয় গেম আপনি খেলে সহজে উপার্জন করতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সাকিব ওয়াইটি ব্যবহার করে প্রথমবার ডিপোজিট 24,000 বিডিটি পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল, অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনি তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সেবা পাবেন। বিস্তারিত আমার কমেন্টে দেওয়া আছে। এছাড়াও গুগলে গিয়ে সার্চ করুন, ওয়ানে সবকিছুই পেয়ে যাবেন। আমার প্রোমো কোড সাকিব ওয়াইটি ব্যবহার করুন, গেম খেলুন এবং জিতুন। ওকে, আই এম ব্যাক। তো আমি গতকাল একটা ভিডিও আপলোড দেই, যে ভিডিওতে আমি জানাই যে থটস অফ বিলাল ওমর অন ফায়ারকে নিয়ে একটা কথা বলতেছে যে ওমর অন ফায়ার রে বাকি 63টা জেলা থেকে বয়কট করতেছে। তো এইটা নিয়ে আমি আসলে ভিডিও বানাবো কি বানাবো না, এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। তোমরা কি চাও নাকি ভিডিওটা? যদি চেয়ে থাকো তাহলে আমার একটু জানাও। এই ভিডিওতে 5K লাইক করে দিও 24 ঘন্টার মধ্যে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরাও ভিডিওটা চাও। আমি ভিডিওটা দেখছি, দ্যাটস ওয়াই ভাবলাম যে ভিডিওটা বানাবো কি বানাবো না, তোমরা একটু জানাও। তো সবাই লাইক করো, 24 ঘন্টার মধ্যে যদি 5K লাইক হয়ে যায় তাহলে আমি ভিডিওটা আনবো। 24 ঘন্টা তো ভাই মেলা দূরের কথা ভাই, 2 ঘন্টার মধ্যেই 6,000 লাইক হয়ে গেছে গা। এখন বাজে রাত 1টা, আমি রাত 1টার দিকে ভিডিও বানাইতেছি। তাহলে লেউটা বিল্লাল তুই বুঝতে পারতাছ তোর অবস্থাটা এখন কই চলে গেছে? বয়কট তুই 63 জেলা থেকে ওমর অন ফায়ার রে করতাছ না? তুই নিজেই দেখিস 2 দিন পরে অন্য সব জেলায় যদি যাস, পোলাপানে থাপড়াইয়া দিব তোরে। কি করবো জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না। কারণ থটস অফ বিলাল মানবিক কাজ করবো, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এটা লাস্ট ওয়ার্নিং উমর, এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। তোমার ফ্যান ফলোয়ারদের এখনো সময় আছে,
তুমি বলবো আগে তোমার মানুষ হওয়ার দরকার, তোমার আগে মানুষ হওয়ার দরকার, ঠিক আছে? আগে তোমার মানুষ হওয়ার দরকার। আমি 24 ঘন্টা সময় দিলাম, না হলে বাকি 63 জেলায় উমর বয়কট, উমর বয়কট, উমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয় এই ঠাকুরগাঁওয়ের পোলাপানে উমর বলে দিছে, না হলে ঠাকুরগাঁওয়ের পোলাপানে স্পর্ধা হয় না আমাদের সাথে কথা বলতে। একজন যদি বলে আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয় সেটার দায় আমার নিতে হবে। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওয়ের যে ঘটনা হয়েছে না, আর যদি না হয় গাজীপুর তার এলাকায় এটা ছাড়া বাকি 63 জেলায় উমরকে ওপেন চ্যালেঞ্জ, আমি বয়কট। কারণ উমর প্রবেশ করতে পারবে না বাংলাদেশের কোনো জেলায়। ও মা গো, হুং চিং পং, বং চং চং। মানে ভাই তুই দেশের কি হয়ে গেছে গা ভাই? তুই যারে তারে মন চাইলো বয়কট করে দিলি, মন চাইলো অমুক জেলায় যাইতে দিলি না। বেটা তুই কি জেলার বাপ লাগোস নাকি রে? এই শুই না ভাই, যেভাবে সবাই রে বয়কট করতেছেন, সবাই রে বয়কট করতে করতে কখন দেখবেন যে ভাই আপনি কোন একটা জেলায় যাবেন, সবাই দইরা আপনারে আলে গালে থাপড়ে দিতেছে, তখন তো আপনি পুরো হুং চিং পং হয়ে যাবেন। দেখি ও আসলে কিভাবে বয়কট করে। আমি এই ভিডিওটা আপলোড করার পরে ওর 24 ঘন্টা শেষ হবে, আর 24 ঘন্টার পরে দেখি ও কিভাবে বয়কট করে। আমিও দেখি, তোমরাও দেখো, ঠিক আছে? আর ভাই তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওটা আসলে হবে যে থটস অফ বিল্লাল কিভাবে ওমরে বয়কট করলো, এটা আমি দেখবো, আর ওইটা তোমাদের আমি নিয়েই দেখবো, ঠিক আছে? একটু ওয়েট করো, দেখা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে ওমরে বয়কট করে থটস অফ বিল্লাল ওই ভিডিওতে, ঠিক আছে? দেখি কিভাবে বয়কট করে। গুড বাই। আমি তো ভাই ভয়ে আছি, কত টিকটকার রেনা রোস্ট করছে, এখন সবগুলা টিকটকার যদি আবার আমারে বয়কট করে দেয় তাইলে তো সমস্যা রে ভাই।